আর আধা ঘন্টা আছে এখানে, যাইতে যেতে আধা ঘন্টা তো লাগবে। আসসালামু আলাইকুম, আমি লিডার আবুল হোসেন, সিলেট ফায়ার স্টেশনে কর্মরত আছি। আমরা আজকে অদ্য 6 তারিখে 6/5/2026 তারিখে আমরা আনুমানিক 12টার দিকে সংবাদ পাই বালিঙ্গা নদী বিরানীবাজার বালিঙ্গা নদীতে আমরা একটা লোক নিখোঁজ হওয়ার সংবাদ পাই। লোকটা ছিল জেলে, সে নদীতে মাছ ধরতে আসছিল, বালিঙ্গা নদীতে মাছ ধরতে আসছিল সকাল ভোর 5টার দিকে। তো আসার পর আনুমানিক 7টার সময় লোকটা এখানে মাছ ধরার সময় যখন জাল পাচ্ছিল, সে যখন পাততাছে জাল পাতার সময় সে নদী থেকে জাল পাতার সময় সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। অর্থাৎ লোকটা ছিল অসুস্থ ছিল, তার একটু হার্টের সমস্যা ছিল, সম্ভবত হয়তো হার্টের সমস্যার জন্য পানিতে পড়ে যাওয়ার পর সে আর নদী থেকে উঠতে পারে নাই, বালিঙ্গা নদীতে পড়ে সে ডুবে মারা যায়। আমরা ফায়ার সার্ভিস সিলেট আনুমানিক 12টার দিকে এই লোকটা নিখোঁজের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা 12টার দিকে সিলেট ফায়ার স্টেশন থেকে বালিঙ্গা নদীর উদ্দেশ্যে আমরা রওনা হই। এখানে আইসা আমরা আনুমানিক 1টার দিকে পৌঁছাই, 1টার দিকে পৌঁছাই আমরা ডুবুরি টিম নিয়ে এখানে আমরা 1টা থেকেই আজকে 1টা থেকেই আমরা এখানে উদ্ধার কাজ শুরু করি। তো আমাদের ডুবুরি ইউনিট নিয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। এখন পর্যন্ত আমরা উদ্ধার কাজ চলমান আছে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি এবং স্থানীয় লোকজনেও জাল দিয়ে টানছে। সকালে আমাদের বলছে এখন পর্যন্ত কোনো নিখোঁজ লোকের সন্ধান পাওয়া যাচ্ছে না। তো আমরা এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা আরো চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের উদ্ধার কাজ এখনো অব্যাহত আছে। গুঙ্গা দিন বিয়ানে ফজর তো 5টার সময় বাড়াইছে, নিনাজুদ্দিন সকালে বাড়াইছেন, আমিও আইসি ফজর আদান পড়ছে 5টার সময়। আমি নৌকা গাটো থইয়া আমিও আইসি, থানার থইয়া আইসি বাড়ি। আমি আইসি আইয়া বালিঙ্গা তন্ন জাল আইসি বাবার ও বাদে আমি আব্দুল্লাহ পড়ছি ওকে খবর পাইছি তাই মারা গেছে পানি ছড়িয়া তার ফুয়া আসিল লোকে হে ঘুমু আর তাই জাল ফাটাইয়া আস্তা উঠিয়া দেখছে তার বাপ নাই, না থাকায় গিয়া আমরা বাইরে গেছে পাত্র যায় গিয়া কইছে চাচা বাবা নাই। ও আমরা অকল বার হইয়া আইছি, আমরা চাচা বাই যোজন আছে অকল বার হইছি না নৌকা যায় পানি জাল চালুইয়া বার হইয়া খাওয়াইছি, খাওয়াইয়া আমরা খাইছি না খাওয়াইছে বুড়ার আনছে সিলেটে না নাইয়া টুকাইয়া খাইয়া। অত্যন্ত হৃদয়ক বিষয়, বেদনাশীল। আমার ভাতিজা মিনাজুদ্দিন জীবিত টার্গেটে সে আসছিল নদীতে মাছ ধরতে এবং তার হার্টের একটু প্রবলেম আছিল অনেক। এর জন্য ভোরবেলা আসার সাথে সাথে জাল যখন বসাইতেছিল তখন সে জাল বসানি অবস্থায় সে নদীতে পড়ে যায়। যখন নদীতে পড়ে যায় তখন তারে আর খোঁজ আমরা পাই নাই। না পাওয়ার শর্তে এখান থেকে লোকজন গেছে আমাদের বাড়িতে যাওয়ার সাথে সাথে আমরা মেম্বার সাহেবের শরণাপূর্ণ এবং মরিয়া ইউনিয়নের চেয়ারম্যানের শরণাপূর্ণ হইয়া এবং উপজেলা প্রশাসন শরণাপূর্ণ হইয়া আমরা এই উদ্ধার কাজের জন্য আমরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সত্ত্বেও আমরা কোনো সাড়াও মিলে নাই। এখন পর্যন্ত আমরা যে সিলেট ডুবুরিয়া টিম সিলেট থেকে আসছেন, আসার পরে এখন চলিতেছে ডুবুরিয়ার কাজ, এখনো আমরা লাশ পাই নাই। একটি দুর্ঘটনা আমাদের 10 নম্বর মুড়িয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত 2 নম্বর ওয়ার্ড পশ্চিম গঙ্গাদি নোয়াগাঁও জনাব মিনাজুদ্দিন সাহেব আজকে রাত্রে অনুমানিক ভোর রাত্রে 4টার দিকে মাছ ধরার জন্য আমাদের মোড়াগাঙ্গে ছিলেন। উনি জাল পাতানির সময় ওনার ছেলেও ওনার সাথে ছিল। অনুমানিক 7টার দিকে সে ঘুমেছিল। 7টার দিকে নৌকাতে উঠে দেখে তার আব্বা নাই। পারে উঠার পরে চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে উনি তার বাসায় যাওয়ার পরে তার খবর আমরা পাই। ওনাকে খোঁজাখুঁজি করার জন্য আমরা গ্রামের লোকজন নিয়ে আমরা মোড়াগানকে এসে খোঁজাখুঁজি করি। ওনাকে না পাওয়ায় বিয়ানীবাজার ফায়ার সার্ভিস এবং বিয়ানীবাজার থানাকে আমরা জানাই। তারপরে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস সিলেট থেকে ডুবুরি টিম এসে এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, পাওয়া যায়নি। আমরা আশা করছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে যদি পাওয়া যায় আপনারা পরবর্তীতে জানতে পারবেন ইনশাল্লাহ। দোয়া করবেন ওনার জন্য, ওনার পরিবারের জন্য। আমরা শীঘ্রই ওনার লাশটা বা যেরকম পাই আল্লাহ যেন ওনাকে আমাদের কাছে দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন।